মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল কটা? 9:30। এই যে 9:30 বাজছে। হ্যাঁ, আর আমি আর মা সকালবেলা ঘুম থেকে উঠে গরম গরম চা খাচ্ছি। এই ঘরে এতক্ষণ অনেকেই ছিল, কিন্তু এখন সবাই কেটে পড়েছে। হ্যাঁ, সব রেডি হতে গেছে। আর এখানে রাত্রিবেলা জানো তো, শিয়াল হায়না সব ডাকে। পিছন দিকটা জঙ্গল, শিয়াল দেখেছে। হ্যাঁ, মানে একসঙ্গে অনেকগুলো ডাকছে, আমি বুঝতে পারছিলাম। আর ঠান্ডাটা এত এনজয় করছি এখানে, খুব ভালো লাগছে। এতদিন আমরা ঠান্ডা পাইনি না, বেশ ভালো লাগছে। ঠান্ডাও নিজেদের লেগে আছে, তাও খুব মজা লাগছে। আর ঘরেই আমাদের গরম গরম চা হয়ে যাচ্ছে। বাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে এসেছি। শিবানী, টিকলু, সিম্বা, যে তিনজনে ওখানে এখন খেলতে চলে গেছে। সিম্বা মোটেও ঘরে থাকছে না, ওর বাবাকে রীতিমতো খাট থেকে তুলে নিয়ে চলে গেছে। আর মায়ের এখানটা ভীষণ, এই খাটটা মা চুজ করেছে। কোনোরকমে একটু দুধ আর একটু ব্রাশ করাতে পেরেছি। ইচ্ছা তো আছে একটু ম্যাগি করে দেবো ওকে, ম্যাগি না ইপি করে খাইয়ে তারপরে নিয়ে যাব। তারপরে দেখা যাক। আজকে হচ্ছে মেসুমনির হ্যাপি বার্থডে, অ্যান্ড সকালবেলা মেসুমনিকে উইশ করেছি। মেসুমনির ওখানে খুব ভালো লাগছে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে ফ্রম শ্রী মায়াপুর ধাম। এই যে এখানে ব্লগ এডিট করতে বসেছি গরম চা সাথে। আর এখানে মানি কি সুন্দর লাগছে, দেখো রেডি হয়ে গেছে। মানি যাচ্ছে পুজো দিতে, আজকে হাজবেন্ডের বার্থডে, তাই রেডি হয়ে গেছে। তুমি আর মেসুমনি কি আজকে কোথাও আলাদা ডিনার করতে চাও আমাদের ছেড়ে? তোমাদের ছেড়ে ডিনার হয় নাকি? সবাই ফ্যামিলি একসাথে। এই জনসন বেবির ভেতরে গোপাল আছে, আমাদের গোপালা গোপালা। এদের নিয়ে যাচ্ছে কৃষ্ণ ঠাকুরের দর্শন করাতে নাকি? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ দর্শন করি নিয়ে। হ্যাঁ, তুমি যাও, তুমি মেসুমনির নামে আগে পুজোটা দিয়ে এসো। সবার লাস্টে উঠে ফার্স্টে ব্রেকফাস্ট করছে টিকলু পাল। লেটেড। হ্যাঁ, তা তো দেখছি। কেমন কচুরি তরকারিটা? ভালোই। দিয়েছে। এই যে এটা হচ্ছে নীলিমা শিবানীর রুম। এই যে ফুতুলি সেম একসাথে, সেম রুম সেম ভিউ মোটামুটি। আমাদের রুমটা হচ্ছে ওই যে ওইটা নিজে নিজে লিফটে ওঠানামা করছে। তো কে বলে আমাদের জন্য ওয়েট করবে না, আমরা যদি লিফট ছেড়ে দিতে পারি। কোথাও একটা খোলা দেখলে তো ঢুকে পড়ে। চল, এই যে বেরিয়ে যাচ্ছে দেখো। লাঞ্চ আর ডিনারের জন্য বহুত লম্বা লাইন পড়ে, তাই না? অত লাইনে তো আসতে পারবো না। হচ্ছে না আমাদের কেন কি সিম্বাকে নিয়ে মেসুমনি হ্যাঁ একজনকে ছাড়া ও থাকছে না, সবাইকে একসঙ্গে থাকতে হবে। ওই জন্য আমরা সেই গোবিন্দাসে খাবো। যাই হোক, কোথাও একটা খেয়ে নেবো। সুন্দর ঈশ্বরদান ভবনের সামনে এই গার্ডেনটা, এটা খুব সুন্দর, এত সুন্দর গাছগুলোকে সাজিয়েছে। হ্যাঁ, ফুলের গাছগুলো খুব সুন্দর। এখানটা দেখাস না? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াসলি ভেরি বিউটিফুল। আর যে ওখানে বোধহয় আমাদের সাবস্ক্রাইবার্স দেখা হয়ে গেছে। আর ওই দূরে ওইখানে মেসুমনি বসে আছে, রোদ পোয়াচ্ছে। প্রথমে মিষ্টি লাগছে, তারপর একটু পরে টক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর তেতো লাগছে। আচ্ছা, হ্যাঁ। মেসুমনি বার্থডে কেমন এনজয় করছো এখনো অবধি? রোদে এনজয় করছি খুব ভালো রকম। হ্যাঁ, আর এখানে কেমন লাগছে পরিবেশটা সব মিলিয়ে? শান্ত পরিবেশ। হ্যাঁ, মেসুমনিকে রাশিয়ান ডিভোটির মতো দেখতে লাগছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের তিলকটা দরকার। হ্যাঁ হ্যাঁ। আমরা এই টোটোটা নিয়েছি 400 টাকায়। ক্যাম্পাসের বাইরে যা যা আছে দেখবো, মন্দির টন্দির আছে অনেকগুলো। হয়েছে, এবার তোমরা ওঠো। আরে আমাদের হচ্ছে না, এটা বাবারে কষ্ট হচ্ছে। নামি আরেকটা নিনি, এরকম করে টাকা বাঁচার কোনো মানে নেই। দেখো হ্যান্ডেলটা কিরকম ধরে রেখেছে। আমরা 4 জন যাচ্ছি, সামনে সুপ্রদাদা,
এখানে আমি আর মালি। সিম্বু আর নীলিমা এখানে শপিং করে নিয়েছে। সিম্বা গতকাল একটা শিব কিনেছে, আজকে হনুমানজি কিনেছে। আচ্ছা, আমরা এখন তাহলে কি করছি? এখানে যেহেতু সব মন্দিরই 12টা থেকে 4টা অবধি বন্ধ থাকে, তো আমরা চলে যাবো হচ্ছে আমার মায়ের জন্মস্থান, সেটা হচ্ছে নবদ্বীপে। আমি কোনোদিন যাইনি। হ্যাঁ, গৌরাঙ্গ নিতাই এই জন্মস্থান থেকে চলে যাচ্ছে আমার মায়ের জন্মস্থানে। মা যেখানে বড় হয়েছিল, মা যেখানে জন্মেছে। আমরা টোটাল 6 ভাই বোন আমাদের মায়ের দিকে যারা কাজিনরা আছি, তার মধ্যে 5 জনই ওখানে গেছে। আমি কোনোদিন যাইনি, নবদ্বীপেও কখনো আসিনি। তো প্রথমবার নবদ্বীপে যাবো এবং মায়াপুর থেকে নবদ্বীপে যাওয়ার জন্য না না বড় ট্রেলার, অসুবিধা হবে। আমরা এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলাম 10 টাকা করে। এবার যাবো লঞ্চের দিকে। এই যে টিকিট, ইয়েস। আজকে মেশোগুলির হ্যাপি বার্থডে। তো আমরা এখানে একটা মোহনা রয়েছে, ভাগীরথী আর জলঙ্গির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওটা ক্রস করে আমরা নবদ্বীপে যাবো। চা, গুটগুটি ভাজা, জলঙ্গির মাঝখানে আমরা আজকে মেশো। কেক তো নেই আমাদের কাছে, তো এগুলো দিয়ে সেলিব্রেশন হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। গুটগুটি ভাজা খাবো, গুটগুটি বার্থডে হচ্ছে। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। আচ্ছা, আমরা জেটি থেকে নেমে এখন নবদ্বীপে প্রবেশ করে গেছি। মা, 60 ফিটের ঠাকুর তোমার সামনে দাঁড়িয়ে আছে। এই দেখো কতগুলো হনুমানজি। সিম্বু, প্রাচীন মায়াপুর এবং বলছি যে চৈতন্যদেব এখানে জন্মেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা বলছে এখানে আর মায়াপুর একখানা মন্দির দেখলাম। ওখানে কোথায় আমরা যাই না, 2 জায়গায় ঘুরে বেড়াচ্ছি। কিন্তু আমরা ছোটবেলা থেকে বইয়ে পড়েছি এখানে নবদ্বীপে। হ্যাঁ, নবদ্বীপ বল কেনা হয়েছে। এটা হচ্ছে ওয়েলকাম টু প্রাচীন মায়াপুর। এটা হচ্ছে শ্রী চৈতন্য দেবের জন্মস্থান এবং ছোটবেলায় আমরা পড়েছি নবদ্বীপ তথা নদিয়া জেলায় অবস্থিত। আমি পড়িনি। তুমি তো হিন্দিতে পড়েছো, কিন্তু দিল্লিতে ছিলে না, দিল্লি বয়। এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণ। আর সিম্বা একটা ঢোল কিনেছে, সেই ঢোলটা সিম্বা বাজাচ্ছে। সিম্বু দেখে নীলিমা একটু সরো, সিম্বু ঢোলটা একটু বাজাও, সিম্বু ঢোল বাজাও, ঢাক বাজাও। বাজাচ্ছে না, গলায় ঝুলিয়ে বাজাও না, ঢুকে যাবে, ঢুকে যাবে, মাদুলির মতন হবে কিন্তু ঢুকে যাবে। ট্রাই করো। তা আমাকে তো, আমি বাজাচ্ছি তো। দোল দাও, দোল দাও। ওর একটা স্যাটিসফ্যাকশন আছে যে গলায় ঢোলটা আছে। এই যে আমরা মাঝ রাস্তায় এখন সবজি কিনে নিয়েছি। এই যে, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আর সিম্বু ক্যাডবেরি কিনেছে আর ওখানে গরু দেখতে গেছে। হ্যাঁ, দাদার সাথে কথা বলছিলাম, উনি ভ্যালিডেট করলেন যে এই বাড়িটি হচ্ছে দাদুর বাড়ি। হ্যাঁ, আমার দাদুর নাম ছিল গোবিন্দ দে চৌধুরী। মা এখানে জন্মেছে। মা 18 বছর বয়স অবধি এখানে ছিল, তারপরে কলকাতায় গিয়ে কলেজ করেছে, মহেন্দ্র কলেজে। তো আমার গায়ে কাটা দিচ্ছে। খুব স্বাভাবিক। হ্যাঁ, বাড়িটা গোটাটা। হ্যাঁ, ঠাম্মির বাড়ি এটা। গরু চলে গেল, ওই গরুর দিকে মন হয়েছে। ওইলি বৌবালি আমার গোপাল, গরুম চলে গেছে।
নবদ্বীপের বিখ্যাত পাঁচু মিষ্টির দোকানে। নবদ্বীপে এলেই ক্ষীরের দইটা খেতেই হবে, ম্যান্ডেট একদম, খুব বিখ্যাত। হ্যালো, ভালো সুব্রত দা। আমরা ঘরে এসে গেছি, টিকলু তো পুরো ফ্ল্যাট হয়ে গেছে। আমরা চাটা খেলাম, এখন বসে মাও মোটামুটি ফ্ল্যাট হয়েছে। আর পুতুলির ঘুম পেয়ে গেছে নাকি? হ্যাঁ, প্ল্যাটো সরি। পুতুলির ভাত হয়ে গেছে, এখানে আমি খাইয়ে দেবো, নুনটা অল্প দিও। হ্যাঁ, আর এই যে আমরা 4 জনে যাচ্ছি এখন ডিনার খেতে গোবিন্দাসে, আর বাকিদের ডিনারটা আমরা নিয়ে আসবো। আর আজকে ঠান্ডা লাগছে না বেশ? হ্যাঁ, না আজকে বেশি লাগছে। চলো খেয়ে আসি। আর পুতুলাকে ভাত খাইয়ে দিয়েছি, এখন ঘরে বুদ্ধ দেখছে। 8টা অব্দি অর্ডার, আর রাত্রি 9টায় বন্ধ। তো আমরা ডিনারের জন্য এসে গেছি গোবিন্দাসে, আর বাইরে থেকে নিয়েছি ইয়াম্মি উড ফায়ার পিৎজা, তাই তো? এটা উড ফায়ার পিৎজা, এগুলো দুটো নিয়েছি আমরা, কেন কি ভেতরে গিয়ে আরো ডিনারের অনেক কিছু বলেছি। দাদার পনির ধোসা এসে গেছে এখানে। কেমন খেতে শুভ্র দাদা? ফাটাফাটি না? আসুক আসুক। আর এই একটা কি, এটার নাম কি? একটা ক্যারামেল কেক। কি ভালো লাগে দেখে না এটা? এটা এই বাইরের কাউন্টারটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে তো। হ্যাঁ, ততক্ষণ আমাদের ডিনারটাও শেষ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ওটা আবার ততক্ষণ বন্ধ হয়ে যাবে, সেই জন্য আগে নিয়ে এলাম। আর কালকে সকালবেলা আমরা এখানেই ব্রেকফাস্ট করবো সবাইকে নিয়ে এসে, তাই না? মায়াপুরে আসলে আমার মনে হয় গোবিন্দাসই বেস্ট অপশন খাওয়ার জন্য। এটা আমাদের রাইস, আর এখানে এসে গেছে মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান। ঠিক আছে, এটা আমরা খাবো। এটা কি মাঞ্চুরিয়ান রাইস? এটা হংকং রাইস, লাল। হ্যাঁ। এখন শুভ্র দাদা অফিসের কাজ করছে। আর হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু, যাও নানুর কাছে যাও। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, তোমাকেই দেবে, তোমাকেই দেবে। এটা বেরোচ্ছে না, ভালো জিনিস এটা, ওর থেকে ভালো এইটা বেশি। বার করে খাইয়ে দাও না, হাতে করে খাইয়ে দাও। দাঁড়া বার করুক আস্তে আস্তে, খেয়ে দে। এনা এনা তোমাকে দিয়েছে।